নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে রেসিপিটা হবে চিকেন কষা। তো সেজন্য আমি চিকেনগুলোকে ভালোভাবে আগে থেকেই বড় বড় টুকরো করে পিস করে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার যা যা উপকরণ দরকার সবগুলো এখানে দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সব থেকে সহজ পদ্ধতিতে আজকে আপনাদের দেখাবো চিকেন কষার রেসিপিটা। এবার আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেব। তো যেহেতু আমি কাঁচামরিচ বাটা এবং শুকনো মরিচও গুঁড়ো দিয়েছি, সেজন্য আমি গোলমরিচের পরিমাণটাও একটু কম দেব। এবার আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দেব। সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটিকে ভালোভাবে মেখে নেব। সবার বাড়ি ঘরে চিকেন কষাটা রান্না হয়ে থাকে। তো এভাবে রান্না করলে খুব অল্প সময়ে চিকেন কষা আমাদের রেডি হয়ে যায়। এই চিকেন কষাটা লুচি, রুটি, ফ্রাইড রাইস, পোলাও এই সব কিছুর লগে খেতে অনেকই ভালো লাগে। তো এবার আমাদের চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেছে। 2 থেকে 3টে তেজপাতা দিয়ে চিকেন মাখাটাকে 30 বা 40 মিনিটের মতো ঢেকে রেস্ট রেখে দেব। তো আমরা চিকেন কষার জন্য কিছুটা পরিমাণ আলু নিয়েছি। আলুগুলিকেও আমরা বড় বড় সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইটাকে গরম করে তেল দিয়ে দেব। তো তেলের পরিমাণটা একটু কম দেব, কারণ আমি ম্যারিনেট করার সময় ওইখানে তেল দিয়েছিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলিকে দিয়ে দেব। চিকেন কষা রান্না করার সময় আমরা যদি আগের থেকে চিকেনের সাথে সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে সব মশলাগুলি ভালোভাবে মিক্সড হয়ে যায়। যেহেতু চিকেনের বড় বড় টুকরো বা পিস নিয়ে থাকি আমরা, সে কারণে কিছুক্ষণ রেখে দিলে ভালোভাবে মশলাটা ভিতরেও ঢুকে যায়। তো এভাবে চিকেন কষা রান্না করলে স্বাদটাও অনেক বেশি আসে। আপনারাও এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। এবার আমরা মাংসটিকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার কারণে মাংস থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলি এতে দিয়ে দেব। এবার আলু সহ আরেকটু সেদ্ধ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জলটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। আমাদের মোটামুটি চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে নিচে লেগে না যায়। তো আমাদের চিকেন কষা একদমই রেডি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা কেমন হয়েছে বলবেন। কষানো মাংসের কালারটাও অনেক ভালো এসেছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। তো আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার রেসিপিটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।